নমস্কার বন্ধুরা, এই বর্ষাকালে আমাদের বাড়িতে প্রায় খিচুড়ি হয়ে থাকে। আর এই খিচুড়ি সবসময় হয়তো মাপ মতো হয়ে ওঠে না, অনেক সময় বাড়তি হয়ে যায়। সেই বাড়তি খিচুড়ি দিয়ে যদি আমরা কিছু নতুন ধরনের পদ তৈরি করতে পারি তাহলে একটু খেতে অন্যরকম হয় আর ভালোও লাগে। আজকে সেই রকমই একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত। খিচুড়ি চপ। এটা আপনারা যে কোনো শেপে তৈরি করে কাটলেট বা চপ বা বল যা হোক বানাতে পারেন। এবার এটা বাড়িতে বানিয়ে দেখুন, একেবারে নতুন রকম। খাওয়ার আগে পর্যন্ত কেউ বুঝতেই পারবে না যে এটা কি খাচ্ছে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এক বাটি খিচুড়ি আমার বেশি হয়েছিল, তো সেটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়েছি। রোস্টেড বাদাম হামানদিস্তা একটু থেতো করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা চিজ এর মধ্যে অ্যাড করেছি। এরপর পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য আর ক্রিস্পি ভাব আনার জন্য 2 চামচ পরিমাণ চাল গুঁড়ো এতে অ্যাড করে সবগুলো খুব চটকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। ঢাকা খোলার পর সবগুলো বেশ নরম হয়ে গেছে। এতে এরকম গোল পাকাতে সুবিধে হচ্ছে। আপনারা হাতে করে চেপে চেপে কাটলেটের আকারেও এটা গড়ে নিতে পারেন। এইভাবে সবগুলো গড়ে নেওয়ার পর বিস্কিটের গুঁড়োর মধ্যে সবগুলো মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াতে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল বসিয়েছি। সেটা গরম হয়ে গেলে এই বলগুলো আমি তাতে ভাজবার জন্য ছেড়ে দিচ্ছি। এবার এই সময় গ্যাসের আঁচটা হালকা মিডিয়ামে রাখবো। বলগুলো উল্টে পাল্টে যখন সব দিকগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটা তুলে নেব। এইভাবে সব বলগুলোই ভেজে নেব। এবার সস আর পেঁয়াজ কুচির সাহায্যে আমি এটা সার্ভ করব। আর আমি আপনাদের অনুরোধ করব যে আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখুন। আর অত্যন্ত মুচমুচে আর খেতে খুবই সুস্বাদু। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে এই রকম আরও নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার জন্য অনুপ্রাণিত হব। আজ তাহলে এই পর্যন্তই। পরের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।